হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। আজকে কথা বলবো একবারে জীবনমুখী কিছু কথা। কালকের জন্য আসলে কোনো কাজ ফেলাই রাখা উচিত না, যেটা আমি গতকালকে করছি বা আগেও আমি পিছনেও আমি এরকম করছি যে না থাক আজকে করব না, কালকে এনে করব। বিশ্বাস করেন কালকে করতে যাই আর ওই কাজটা করাই হয় না। সো আজকে যত কষ্টই হোক না কেন আজকের কাজ আজকের মধ্যেই শেষ করে ফেলেন, তাইলে আপনার জন্য ভালো। ভাববেন যে কালকের জন্য অপেক্ষা করি, না ভাই, ওই কাল আর জীবনেও আসবো না, বুঝতে পারছেন? তো এই হয়েছে ব্যাপার স্যাপার। আর যেটা বলবো সেটা হলো, গতকালকে আমি যখন অফিসে বসে ছিলাম, আমার একটা ভাই, মানে সে মোটামুটি ভালো পজিশনে কাজ করে। আমি ভাবতাম যে সে অনেক সুখে আছে বা ভালো আছে, এই চিন্তা করতাম সব সময় যে না আমি মনে হয় খারাপ ভাবে আছি, এই টেনশনই করতাম সব সময়। তো যখন দাঁড়ান এই জ্যাম ট্যাম কাটাই, তারপর আপনাদের সাথে কথা কম মনে। তো যখন আমি তার সাথে ফেস টু ফেস কথা বললাম, ও আরেকটা বিষয়, সে আমার থেকে কিন্তু বেতন বেশি পায়, ফ্যাসিলিটিসও বেশি, ঠিক আছে? তো আমি চিন্তা করলাম বাহ ভালোই তো। তো যখন ফেস টু ফেস কথা বললাম তখন আসলে বুঝতে পারলাম যে আমি ভালো আছি। দিন শেষে বুঝতে পারছেন, আমি সুখে আছি, শান্তিতে আছি। আমার নাই কোনো এক্সট্রা টাকা, নাই কোনো এক্সট্রা প্যারা, ভালো আছি। দিন শেষে রিল্যাক্সে ঘুমাইতে পারতেছি, বিশ্বাস করেন বাইঙ্গা চুইরা ঘুমাইতে পারতেছি, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আপনি দিন শেষে দেখেন যে আপনি আসলে শান্তিতে ঘুমাইতে পারতেছেন কিনা। যদি আপনি শান্তিতে ঘুমাইতে পারেন, তো আপনার চাইতে সুখী মানুষ আর নাই ভাই। ভাই প্রত্যেকটা পরিবারে যারাই মনে করেন ভালো এস্টাবলিশ বা যারাই মনে করেন যে চারতলা পাঁচতলায় থাকে, প্রত্যেকটা পরিবারে সমস্যা আছে। যত বাসা আপনার বড় তত সমস্যা বড়, আর যত বাসা আপনার ছোট আপনার প্রবলেমসগুলোও ছোট। আপনি বিশ্বাস করেন আমার কথা, এমনও পরিবার আছে যারা কিনা মনে করেন যে 5-6টা ফ্ল্যাটের মালিক, কিন্তু স্বামী স্ত্রী একসাথে থাকে না। স্বামী থাকে এক ফ্ল্যাটে, স্ত্রী থাকে আর এক ফ্ল্যাটে। তারপর এমনও আছে যে আপনার ফ্ল্যাট বড়, একটা ফ্ল্যাটই আছে, দেখা যায় যে আপনার স্বামীর সাথে স্ত্রীর ঝামেলা হয়েছে, স্ত্রী যে অন্য রুমে যেয়ে ঘুমাইছে। আর যদি আপনার একটা রুম থাকতো, স্ত্রী কোথায় যাবে? ওই একটা খাটেই ঘুমাইতে হবে, রাগ হোক যাই হোক একটা খাটেই ঘুমাইতে হবে। সো এটাই হচ্ছে বিষয় যে দিন শেষে আপনি ভালো আছেন কিনা। এত মানে ধরেন প্রতিপত্তি এত কিছু দিয়ে আসলে কি হবে? মইরা গেলে সব শেষ ভাই, মইরা গেলে সব থুইয়া এরপর যাইতে হবে। আপনার দিন শেষে আপনার আত্মাটা স্যাটিসফাই কিনা এইটা চিন্তা করেন যে হ্যাঁ ভাই আমি দিন শেষে ভালো আছি, দিন শেষে শান্তিতে আছি, এটাই হচ্ছে দরকার। আর কে কি বললো, ঠিক আছে, আর কে না বললো, এটা দিয়ে আসলে বইলা কোনো লাভ নাই। আর যেটা হলো ভাই টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা দরকার আছে। টাকা পয়সা ছাড়া আপনার পিতা মাতা বা বাবা মাও মনে করেন গুনায় ধরবে না, বুঝতে পারছেন? আপনার টাকা পয়সা জরুরি, টাকা পয়সা থাকতেই হবে। না থাকলে ওই যে সত্যি কথা ভাই, বাস্তব সত্যি কথা, আপনি মানেন আর না মানেন, এই আফায়ও দি স্যালাং মারে বড় বলে কাহিনী। অবশ্য গাড়িগুলো এই পাশে থামাই রাখে, আমরা যাবে কেমনে? এই পাশে গেলে তাড়াতাড়ি যাইতে পারে। যাই হোক চলেন অফিসের দিকে, আরো বক বক করি কিনা দেখি। ও আর এই যে এটা হলো রানা প্লাজায়, মানে মানুষ মারা গেছিল, এই যে এইখানে অনেক মানুষ ওখানে মারা গেছে। আর যেটা বলবো, দেশের পরিস্থিতি ভাই অত ভালো না, দেশের অবস্থা পুরো কাহিত। আমার কয়টা টাকা হইলে আমি পক করে দেশের বাইরে চলে যাম, সিরিয়াসলি ভাই। আমি আগে বলেছিলাম, আগে বুঝি নাই যে যাওয়ার দরকার। আমার তখন একজন কইছিল যে চলো যাই, নিয়ে যাই। তখন আমি ভাবছি যে না, দেশেই তো শান্তি, মানুষের লগে কথাবার্তা কইতে আছি, এটাই তো ঠিক আছে। বাট দিন শেষে এখন আর মানে নিজের সেফ মনে হয় না। 8টা-9টার সময় রাস্তায় সেফ মনে হয় না। কেউ দেখলে মনে হয় যে না কেউ আমার ক্ষতি করবে, কেউ আমার ক্ষতি করবে। তো এই হয়েছে ব্যাপার স্যাপার। চলেন এই জ্যামজম কাটাইয়া দেখি আর কোনো কথা বলতে পারি কিনা আপনাদের সাথে। সোনা দিয়া বান্ধায় আসি ঘর, ও মনরে গুইনে করল ঝড়, ও আমি কি করে বাস করি বসে ঘরে রে, হায় রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, হায় রে তুই সে আমার মন। নিশিরাইতে হবের মাঝারে, ও মনরে স্বপ্ন দেখার
লি ভুলে আমনরে নিশিরাইতে ভবের মাঝারে আমনরে স্বপ্ন দেখার লিঘুমে ও আমি কি করে বাস করিব সেই ঘরে রে হায় রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে হায় রে তুই সে আমার বাংলাদেশের টেন্ডেন্সির মানুষদের একটা কথা বলি, যেটা হলো কি, এই যে লোকাল বাস, সিম্পল একটা লোকাল বাস দিয়ে উদাহরণ দেই, যে ধরেন বৈশাখী বাস এই রোড দিয়ে চলাচল করে, তো ও দেখবে যে যদি ওর সেম বৈশাখী বাস থাকে ওইটার সাথে পাট্টাপাট্টি বা যে কোনো বাস, ও এইখান থেকে গাবতলী পর্যন্ত যাবে, যে যাত্রী ও যেন নিতে পারে এই জন্য তেরসাকরা রাখবে, যেন পিছনের গাড়ি না আইতে পারে তাড়াতাড়ি। চিন্তা করেন ওর টেন্ডেন্সি এই জায়গা শেষ। এইরকম টেন্ডেন্সি আপনি সব সেক্টরে দেখবেন, ঠিক আছে? আপনি যে পাকনা মারা কথাবার্তা বলেন মাঝে মাঝে, যে এই গাড়িগুলো থামাইয়া রাইখা প্যাসেঞ্জার তোলে কেন, তাই না? অনেকে বলেন যে জ্যাম পইরা যায়। আপনি চিন্তা করেন আপনার অফিসে আপনি এরকম করেন কিনা, আপনি কারো ইনক্রিমেন্ট আটকাই দিয়েছেন কিনা, আপনি কারো গ্রোথ হওয়া আটকাই দিয়েছেন কিনা, এগুলো চিন্তা করেন। যদি আপনি এগুলো চিন্তা করেন তাইলে আপনি এইগুলো উত্তর পাইয়া যাবেন। সবাই ভাই, সব সেক্টরে, এমনকি রিক্সাওয়ালারাও, তারাও চায় যে আমি যেন একটা প্যাসেঞ্জার পাই, আমি যেন টাকা ইনকাম করতে পারি। সবাই নিজের চিন্তা করে ভাই, কেউ নাই যে মানে অন্যের চিন্তাও করবে যে না থাক আমি না নেই অন্য মানুষটা নেও, এরকম কখনো কেউ চিন্তা করে না। এটা বাংলাদেশের নীতি ভাই। তো এটা ঠিক করার জন্য ভাই আইন প্রয়োগ করতে হবে যে ঠিকভাবে। ভাই আমাদের বাংলাদেশে কবে পসিবল জানি না আমি, আদৌ সম্ভব কিনা। এরকম হয়ে গেলে মনে করেন আন্দোলন, এইটা আমরা মানি না, এইটা আমরা মানবো না, এটা কোনো কথা হইলো? আরে কি যে কমু ভাই, আর মুখ ফুটতে আর কোনো কিছু কইতেই মন চায় না। এই রাজনীতি নিয়ে কিছু কইতেই মন চায় না আমার, বিশ্বাস করেন। আর একটা কথা কই, আমি চিন্তা করতেছি কি জানেন, কালকে যাইয়া করবো, যে কি কয় নাম, ওই আমরা যারা বিবাহিত পুরুষ আছি তারা একটা আন্দোলন করবো যে আমাকে বউ, তো আমাকে বউ আমাকে কথা কেন হয় না, আমরা কেন আমাকে বউকে কথা শুনবো, ইনকাম করবো আমরা, কথা শুনতে হবে হ্যাঁ কে কাহিনী। তো এরকম একটা ভাবছি আন্দোলন করবো মহিলাকে বিরুদ্ধে। কারণ আপনারা কি করেন যারা বিবাহিত পুরুষ, অবিবাহিতরা কইয়া কোনো লাভ নাই, তারা ভাই বিয়ে করার জন্য ফাউ ভাই। বিশ্বাস করেন আপনি বিয়ের মধ্যে আসলে কোনো শান্তি নাই। আপনি যেই যাই কন, সিঙ্গেলের মধ্যে যে শান্তি, এইটা আপনি বিবাহ করলে পাইবেন না। মনে করেন পাইবেন কোন টাইম পর্যন্ত পাইবেন জানেন, ওই 1-2 বছর পর্যন্ত না ঠিক আছে, কিন্তু ভাই 1-2 বছর পরে কোথায় যাও, এত তাড়াতাড়ি গেছো কা, এত সময় লাগে আইতে, বাজার করতে এত সময় লাগে। আমি ধরেন ছুটির দিন একটু বিকেলবেলা ঘুরতে বাইরেতে পারি না বাইকটা লইয়া, তুমি বাইরে বাঁকা, তোমার বাইরেই তো কইছে কেটা, মানে বক্কর ছক্কর কত কিছু ভাই, আর কইয়ান না, ভালোই লাগে না। মনে হয় যে মাঝে মধ্যে দুনিয়া ছাড়া চলে যাই, আর ভালো লাগে না। একবারে পুরো সংসার টংসার থুইয়া মনে করেন কোনো জায়গা পাহাড়ি সন্ন্যাসী হয়ে যায়, দাড়ি দুড়ি রাখনু, একবারে পুরো একটা স্ট্যান্ডার্ড অবস্থায় থাকুন, যা মন চা হইয়া কোনো। ভাই জোকসের পার্ট, এগুলো হলো বিবাহ দরকার আছে। এসিবি চত্বর না, ভাবছিলাম একটা প্যাসেঞ্জার পাইছি, আমি যাবে আপনার নসিবে থাকতে হয় ভাই, নসিব জিনিসটা দরকার। ডাক বেসে এই হুন্ডা কই আমি ঘুরেই গেলাম। আর একটা দারুণ কথা বলি, যদি আপনি অফিস করে রাইড শেয়ার করতে চান, হ্যাঁ আপনি পারবেন, কিন্তু আপনার আসলে সব জায়গা চিনতে হবে। যেমন আমি আগে সব জায়গা চিনতাম না, আমি খালি অফিস বাসা, ঠিক আছে, এর বাইরে আমি কিছু চিন্তামই না। এই 1 বছর রাইড শেয়ার করে আমি ঢাকা শহরে মনে হয় অন্তত পক্ষে 80% জায়গায় মনে করেন ঘোরা হয়ে গেছে। আর যদি কয় কেউ যে নিয়ে যাইতে, আমি মনে হয় যে পারবো। এরকম কোনো অলিগলি নাই যে আমার আসলে পদচারণা হয় না, বুঝতে পারছেন? যাই হোক, তো এগুলো চিনতে হবে, জানতে হবে। যদি না জানেন তাইলে আসলে রাইড শেয়ার করে কোনো মজা পাবেন, বুঝতে পারছেন? যদি মেইন রোড দিয়ে যাইতে চান ঢাকা শহরে অন্তত, তাইলে আপনি ভালো রাইডার হইতে পারবেন না, বা পারবেনও না, সময় লাগবে আর কি।
এখন একটু অ্যাপসটা অন করে দেই, আমার ওইদিকে পাই কিনা রাইডে, কপালে থাকলে হবে। আমি আসলে নিয়ম ভাঙতে চাই না, সবাই ভাঙলেও আমি ভাঙতে চাই না। লালই আছে জায়গাটা ভাই, দাম দাম দিঘা দিঘা, দেখি রাইড ফিট পাই কিনা। তো গাবতলির এখানে বসছিলাম, টেকনিক্যালের এখানে আর কি। প্যাসেঞ্জার পাইলাম না, মানে একটা প্যাসেঞ্জার আইসা কথা বলছিল, উনি যাবে হলো মহাখালীতে। তো মহাখালী তো আমার অফিসের ওইদিকে না, তো এই জন্য আসলে যাওয়ার সুযোগ হয় না। দেখি এই জায়গায় একটু দাঁড়াই, না এই জায়গায় বাইক অনেকগুলো ধরছে, তারা রাখবে না। এরা আসলে এইগুলারই পারে, সিএনজি মিএনজি ধরে। এরা মেইন গাড়ি হলো লোকাল বাস, লোকাল বাসগুলোর যে ঝরঝরা মরঝরা এগুলোর আর ধরে না। এরা পায় শুধু প্রাইভেট যে জিনিসগুলো আছে এগুলো, কারণ জানে যে এইগুলোর ধরলে কোনো না কোনোভাবে একটা মামলা দিয়ে হয়রানি করা যাইবে। আমাদের সিস্টেমই সমস্যা আছে। যাই হোক, চলে নাগাই। আরে প্যাসেঞ্জার ছিল মনে হয় না, দাঁড়াই যেতাম ভালো হইতো। আরে থাক, বাদ দেন, আর দরকার নেই। তাড়াতাড়ি চলে এসেছি, আর প্যাসেঞ্জার দিয়ে করবো। আজকে অবশ্য রাত হয়ে যাবে, মারতে পারবো না, কারণ ডাইরেক্ট বাসায় ঢুকতে হবে। চলে নাগাই। অনেক সময় পর্যন্ত গাড়ি চালাইলে মনে করেন কি হয়, মানে নেতাই যাই আমি, মন চায় না আর গাড়ি চালাইতে, কথা বলতে। প্রথমবার দেখেন কত দূর দিয়ে যাইয়া ঢুকছে, কোনো ইন্ডিকেটার নাই, কিছু নাই, মানে একটা মেজাগের অবস্থা হয় এদের। কত দূর দিয়ে ডাইন দিক দিয়ে ঢুকলো। কারণ উপরে একটা ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজ দিয়ে মানুষ পার হবে না, তারা নিচ দিয়েই পার হবে। তাদের মেইন গন্তব্য হয়েছে নিচ দিয়ে পার হবে। হ্যালো হ্যালো, রাত্রিরে স্বাগতম আপনারে। তো কাহিনী হয়েছে, বাজে ঘড়িতে 8:24। এই রাইড মারমু, একটা রাইড পাই কিনা। এখন আসি হলো কলাবাগান সামনে, আর এই জায়গা আমি এই বটতলার নিচে দাঁড়ানো। কাহিনী হয়েছে, অফিস শেষ হইলো। আর আপনারা জানেন সাধারণত আমার রবিবার একটু অফিস দেরি করেই শেষ হয়। দেখি এখন আমি 8:30 পর্যন্ত এই জায়গার কি বমো। এখন বাজে 8:24, 6 মিনিটের মতন, বেশি সময় বমো না, কারণ বাসায়ও যাইতে হইবে। বেশি রাত হয়ে গেলে আবার সমস্যা, সাভারের ওই দিক তো ঝামেলা। দেই পাই কিনা, পাইলে তো পাইলাম, না পাইলে তো না পাইলাম। যাই হোক, সবই তো আপনারা দেখতে পারবেন। একটা কল ঢুকছে, বাট আমি যাবো না, যাওয়া পসিবল না, কারণ এই ম্যান্ডারি কেমনে যাবো ওদিকে। আমার যাওয়া লাগবে সাভার উত্তরা এইদিকে, আমি কি ওইদিকে গেলে কামাবে। আর 1 মিনিট আছে, 1 মিনিট দাঁড়ামো, দেখি পাই কিনা। লাল হয়ে আছে অবশ্য। দেখেন 8:31 বাজে গেছে, সো আর বসবো না, এখন আমি রওনা দেব। চলেন আগাইতে থাকি, যাইতে যাইতে কথা বলি আপনাদের সাথে। আরে গোড়ার ডিমের ছাই। ও, আর মিরপুরে কোনো ভালো দোকান আছে কিনা আমার একটু কমেন্টস করে যাইয়েন তো ভাই, আমার বাইকটারে ঠিক করতে হবে। এখন ভালো দোকান যে কোনটা আছে, লেইদের কাম টাম করে। সামনের আসলে আমার ওই ইয়াটা নষ্ট হয়ে গেছে, ওই যে অয়েল সেলের যে এটা সামনের যে এটাতে কি কয়, এটার নাম তো জানি না, অয়েল সেলটা যে থাকে আর কি, ওইটা নষ্ট হয়ে গেছে। কিছু সাবার 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 আমার ডাক মুখ, সাবার 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 সাবার। কি করবো ভাই, আরে হালা রে, পুলিশেরা দাঁড় করানোর জায়গা পায় না। বাইকে একটা যাত্রী পাইলে যায়, ওই তো সাবার 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 সাবার। ভাই রে ভাই, আজকে জ্যাম যে কি অবস্থা, বাইরে বাড়িতে তো মেলা সময় লেগে যাইব গা মনে হইতেছে। আর আমের হাট বইছে ভাই, আরে হন্ডা বাজাই কিনলে এত আমের একটা হাট বইছে ভালোই। রাজশাহী, চোষা আম, কত আম, সুরমায়া, ফাজলি, ওই যে এইসব বাইকার দেখলে আমার মেজাজ গরম হয়ে, আর খালি হন্ডারে পাইলে পুত 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 বাজাই দিই, তাই মেজাজ যায় গরম। ওই দিন একটা জি গেলাম, ভাই আপনি নতুন রাইডার, কে হাসা দেছে। হ্যাঁ ভাই, বুঝলেন কেমন? আমি কই যে আপনি এত জোরে জোরে হর্ন বাজান, এত বোঝাই যায়। ওই কান্ডার উপরে পথ করিয়ে পথ, এই জ্যামের ভিতর কই যাবে হে, কোনো জায়গা দিয়ে পুতপুত হয়ে বাইরে যাবে। হ্যাঁ না, চলে না গাই বাবার, এই জ্যামের অবস্থা অনেক খারাপ। তুই বাতা মন খারাপ। বাজে কয়টা? ভালো বাজে। তাহলে যাবেন কই? মিরপুর 1 এরম ভাবে যাবেন একলা একলা? এর ভিতর কি হালকা মালো? তা আইতে আইতে কত সময় লাগবে? না কোন আন্দা লই যান? ইসলামবাগ। বাবা, পার্মানেন্ট কাস্টমার আপনার তো না দোকানের? ও দেখেন, জীবন নিয়ে আপনারা কত অভিযোগ, কত কিছু। এই লোকটার এই যে ভ্যান চালাইয়া যাবে, আর যাইতে যাইতে মিনিমাম হলো 2 ঘন্টা তো লাগবে শিওর। থাক
আর আপনারা একটু জ্যামে পড়ে রইলে প্যাপ ও বাঁশি বাজাইনে শুরু করে দেন, এটা করেন ওটা করেন, এত তামসা ওই হর্ন দিতেই থাকে। আমাকে বাংলাদেশের সমস্যা হয়েছে আমরা সময় বেশি বাঁচাইতে যাইয়া আরও জ্যামের ভিতর পড়ি বেশি, এটাই হয়েছে আমাকে সমস্যা। আমি আগে যাম, আর কেউ আগে যাইবে না, আমি আগে যাম, খালি আমি যাম, আর কেউ যাইবে না, আমি যাম, আর কেউ যাবে না, আমি যাম, খালি আমি যাম, আর কেউ যাবে না। আরে আল্লাহ রে, কাজের জায়গা কত সুন্দর পরিষ্কার করে রাখে, এত অনেক গন্ধ আপনারা রিলেট করতে পারবেন না যে আমি কত গন্ধের মধ্যে আছি এখন। অস্থির পরিমাণে গন্ধ এখানে, প্রচুর পরিমাণে। যারা এই কলা বাগানের পরে এখানে এই রোডটু আসান তারা জানেন যে আসলে এখানে কি পরিমাণে গন্ধ। পাশে একটা ডাস্টবিন, তো মেইন রোডের উপর একটা ডাস্টবিন রেখে দিচ্ছি, কি কইবেন কন, কিছু করার নাই, এটাই আমাকে নীতি। তোমাকে লড়াই না মামা এখন, আর লড়াই না, লড়াই মাঝে মাঝে না। এই পুরোটা জ্যামটা পরে রয়েছে লোকাল বাসের লাগে, আপনি বিশ্বাস করেন, লোকাল বাস আর অটোর লাগে, আর কোনো কিছু না, কোনো জ্যাম নাই। লোকাল বাসগুলো এইখানে যদি একটা চারজন দাঁড়াইতে হয়, এইখানে জ্যাম পড়ার কোনো কাহিনী হয় না। আর চারজন দাঁড়াইবে যে জায়গা যাইয়া মানুষ ধইরা কট দিতে পারবে সেই সব জায়গায় যাই দাঁড়াইতে, কামের জায়গায় দাঁড়ায় না, দাঁড়ায় যায় আকামের জায়গায়। ওমরে ভাই আর ভালো লাগে না, দেশটা একবারে শেষ। যে জায়গা কাজ করার দরকার সেই জায়গা কাজ করে না, কাজ করে যায় অন্য জায়গায়। আরে তোমার আমার সেম শোনো, এই তোমাকে লড়াই না পুলিশে, এই যে উঠছো এখন লড়াইলে কি করবা? না আমাকে লড়াই না, আমাকে লড়াইতে পারে না। ডকুমেন্ট কেটা লড়াইবে? কাগজ না থাক, আমার কাগজ ঠিক থাকলে আমার লড়াবে কেন? মানে কিসের উল্টা যাবো কি লেগে? আমি নিয়মের বর খেলাপ করবো কেন? আমি আমার কথা বোঝো, নিয়ম আমি মানবো না কেন? আমি যে দেশে আছি এই দেশের নিয়ম যদি না মানি তাহলে লইবে। এইটা লেগেই তো আমাকে সমস্যা বাংলাদেশের সমস্যাই তো এইটা। লড়াই অনেক মাগুরে ও গেছে, আমাকে লাগে বাইকের, আমরা দেই ব্যাড ট্যাক্স, আমরা দেই সব কিছু বেড়া, আমাকে লড়াইবে। 2 বছর পর 3700 না 3800 টাকা দেওয়া লাগে এই রাস্তার পারমিটের লাগে, হ্যাঁ ট্যাক্স টোকেন দিতে হয়, তা আমাকে ধরবে কি লেগে? বাইকটা কিনছি হেটাও টাকা দিয়া, রাস্তায় যাইতেছে হেটাও টাকা দিয়ে যাই, আমাকে ধরবে কি? সুদূর বুদুর নাকি? তুমি 2 নাম্বারই করবা, তোমার ধরবে না? আমি যদি এখন উল্টা যাই আমার ধরবে না? এটা স্বাভাবিক তো। আমাকে বাংলাদেশে রাস্তার মাঝখানেও গাছ হয়, দেখছেন? তুই বাতা